উচ্ছে কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আর উচ্ছে অনেকেই খুব পছন্দ করে খায়, আবার অনেকে একদমই পছন্দ করে না। তো আজকে যারা উচ্ছে পছন্দ করে তাদের জন্যই সুখবর, আর যারা পছন্দ করে না তাদের জন্যও খুশির খবর। কারণ আজকে যারা উচ্ছে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে উচ্ছে বানিয়ে দিলে চেয়ে খাবে আবারও, যে বা বারবার বলবে যে এইভাবে উচ্ছেটা আবারও বানিয়ে দাও। আর যারা উচ্ছে খুবই পছন্দ করো তারা তো একদম উচ্ছের প্রেমে পড়ে যাবে। তো দেখো আজকে কি রেসিপি নিয়ে এসেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি রেসিপি নিয়ে এসেছি। আর পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে যে আজকের কি রেসিপি নিয়ে এসেছি। স্টেপ বাই স্টেপ ফলো করলে তাহলে বুঝতে পারবে যে কতটা লোভনীয় টেস্টি রেসিপি নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো আজকের রেসিপি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি একটা মশলা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই মশলাটাই কিন্তু মেন, অবশ্যই মশলাটার কোনো কিছুই কিন্তু স্কিপ করা যাবে না, স্টেপ বাই স্টেপ কিন্তু দিতে হবে। এখানে আমি সাদা সরিষা ব্যবহার করেছি, চাইলে তোমরা কালো সরিষাও ব্যবহার করতে পারো। সাদা সরিষা আর পোস্ত 1 চামচ, সাদা সরিষা 1 চামচ, পোস্তদানা অবশ্যই 1 চামচ পরিমাণে দিতে হবে। তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট যেটা বানাবে সেটা কিন্তু একদম স্মুথ হতে হবে। আর উচ্ছেটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু করলা নয়, উচ্ছে। তোমরা করলা দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, আর সেই তেলের মধ্যে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি খুব ভালো করে আগে আলুটা ভেজে নেব। আলুটা আমি একটু গোটা গোটা করে কেটেছি, কারণ মানে এই উচ্ছেটা এই আলুটা এইভাবে যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। যেহেতু আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি সেই জন্যে আলুটা একটু মোটা মোটা করেই কেটেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের ওপরেই কিন্তু আমি উচ্ছেটা দেব। উচ্ছেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার উচ্ছের দিকে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় বা কালার না চেঞ্জ হয়ে যায়, একটু খেয়াল রাখতে হবে। হলুদ দেওয়ার কারণে হালকা হলুদ হবে, কিন্তু সবুজ রঙটা অল্প অল্প থাকবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উচ্ছেটাও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। উচ্ছের মানে পিঠটা এখনও কিন্তু একটা সবুজ কালার আছে। তো এইভাবে উচ্ছেটা খুব ভালো করে তেলে ভেজে নিয়ে আমি কিন্তু আর তেল দিইনি। উচ্ছে আর আলু ভেজে নিয়ে যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তো ওই তেলের ওপরে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজ আমি কিছুটা পেস্ট করেছি ওই জন্য কিছুটা এখানে তেলের ওপর দিলাম। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে যে ভেজে রাখা আলুটা সেটা আমি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুটা আবারও একটু কষিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলে ভিজিট করো, ভিডিও দেখো অথচ চ্যানেলই সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে রেখো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ আলুটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েই আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত, টমেটো, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে। আমি এখানে কোনো আদা রসুনের ব্যবহার কিন্তু করিনি। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। একটু খেয়াল রাখতে হবে লবণ বা হলুদ দুটোই কিন্তু আমরা উচ্ছে আলু ভাজাতে দিয়েছি, সেই জন্য এখানে একটু বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। তো আলুর সঙ্গে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর যে ভেজে রেখেছিলাম উচ্ছেটা সেটাও কিন্তু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তবে খেয়াল রাখতে হবে একদম যেন নিচ থেকে লেগে না যায়, মানে পোড়া লেগে গেলে এই রেসিপির স্বাদ কিন্তু পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। তো নিচ থেকে যাতে না লেগে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে সামান্য জল ব্যবহার করেছি যাতে খুব ভালো করে আরও একটু কষিয়ে নিতে পারি।
আর কষানো হয়ে গেছে আমরা বুঝবো মশলা থেকে যখন তেলটা একদম রিলিজ করবে বা তেল থেকে মশলা আলাদা হয়ে যাবে, তখনই বুঝবো যে আমাদের কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে এসে আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দেবো। এখানে যতটা পরিমাণ আমার লাগবে বা যে যতটা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে। আলু বা উচ্ছে এরা কিন্তু দুজনেই প্রায় 80%-এর ওপর সিদ্ধ হয়ে আছে, সেই জন্যে খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না। তো আমি ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফেরত এসেছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে অল্প অল্প এখনও জল আছে আর খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি আগেই বলেছি যারা উচ্ছে একদমই পছন্দ করো না, আজকে এইভাবে যদি আজকে রেসিপিটা ফলো করো স্টেপ বাই স্টেপ, তাহলে আমার মতো এইভাবে টেস্টি উচ্ছের একটা রেসিপি বানিয়ে নিতে পারবে। গরম ভাতের সঙ্গে আর কিছুই কিন্তু লাগবে না। তো আমি একটু আলুটা কেটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আলু উচ্ছে দুটোই কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। আর একদম দেখতে কিন্তু খুব সুন্দর কালার একটা চলে এসেছে। আর সর্ষে পোস্ত দেওয়ার জন্যে একটা দারুণ টেস্ট হয়েছিল। খুবই টেস্টি একটা রেসিপি। আশা করি তোমাদের আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সুন্দর একটা কমেন্ট করবেন। আর আমার পাশে অবশ্যই থাকতে হবে। পুরানো বন্ধু তো আছোই, আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বললাম যে আমার পাশে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অবশ্যই প্রেস করে রেখো। আর ভিডিওটা এতক্ষণ যারা দেখেছো, যারা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।